আচ্ছা, কোয়েশ্চেন বলা স্টার্ট করবো এবার। ইন্দ্রনীল, হ্যাঁ সুদীপ্ত, ম্যাম। বিশ্বজিৎ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন লেখো। কোয়েশ্চেন লেখো, the amount of electrical energy that can be generated the amount of electrical energy that can be generated by a hydroelectric power plant that can be generated by a hydroelectric power plant depends upon হয়েছে, the amount of electrical energy that can be generated হ্যাঁ by ম্যাম। a hydroelectric power plant depends upon, বাকিরা লিখতে পেরেছো? আচ্ছা, ঋষভ, ঋষভ শুনতে পাচ্ছ? ঋষভ শুনতে পাচ্ছ? আচ্ছা, অপশনগুলো লেখো। অপশন এ লেখো হেড অফ ওয়াটার। অপশন এ হচ্ছে হেড অফ ওয়াটার। অপশন বি হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার। অপশন এ হচ্ছে হেড অফ ওয়াটার। অপশন বি হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার। অপশন সি হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। অপশন সি হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। और ऑप्शन डी হচ্ছে এফিশিয়েন্সি অফ অল্টারনেটর। অপশন ডি হচ্ছে এফিশিয়েন্সি অফ অল্টারনেটর। ইন্দ্রনীল, সুদীপ্ত, বিশ্বজিৎ সবাই লিখতে পেরেছো অপশনগুলো, নাকি আমি রিপিট করবো আরেকবার? এফিসিয়েন্সি অফ। অল্টারনেটর। ম্যাম অপশন বলবেন? হ্যাঁ, অপশনগুলো বলছি আবার। অপশন ওয়ান হচ্ছে হেড অফ ওয়াটার। হেড অফ ওয়াটার। অপশন বি হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার। অপশন বি হচ্ছে কোয়ান্টিটি অফ ওয়াটার। অপশন সি হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। অপশন সি হচ্ছে স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার। আর অপশন ডি হচ্ছে এফিশিয়েন্সি অফ অল্টারনেটর। অপশন ডি হচ্ছে এফিশিয়েন্সি অফ অল্টারনেটর। আচ্ছা, বলো এটা কি হবে? কোন অপশনটা হবে? ডি। ইয়েটা বলো, মানে লেখাটা বলো, কি লেখা আছে অপশনে, কি লেখা আছে যে অপশনটা বলছো? এফিসিয়েন্সি অফ অল্টারনেটর। না, ভালো করে কোয়েশ্চেনটা আবার পড়ো। বেসিক নিড কি আমার হাইড্রো পাওয়ার স্টেশনের বেসিক নিড কি? ওয়াটার। হ্যাঁ, তাহলে ওয়াটার যদি হয় তাহলে কোন অপশনটা হবে? কোয়ান্টিটি অফ ওয়াটার। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে
আমার কোয়ান্টিটি অফ ওয়াটার উপরেই আমার ডিপেন্ড করছে কত অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট হবে, কারণ আমি যত পরিমাণ জল ইউজ করব বেশি পরিমাণে, তত পরিমাণে আমার বেশি এনার্জি জেনারেট হবে। আর পোটেনশিয়াল এনার্জি যেটা আমরা স্টোর করে রাখি, বেসিক্যালি যেটা ওই হাইটে একটা জলটাকে রিজার্ভ করে রাখছি, ঠিক আছে, সেটা আমরা ইউজ করছি ইলেকট্রিক এনার্জি যখন আমার জেনারেট করতে হবে, সেখান থেকে জলটাকে রিজার্ভার থেকে। ওয়াটার হচ্ছে আমার যখন কাইনেটিক এনার্জি দরকার পড়ছে, ঠিক আছে, যে কাইনেটিক এনার্জি যখন দরকার পড়ছে ওই পোটেনশিয়াল এনার্জি থেকে যখন ফ্লো করছে, তখন জলের হেডটা হয়ে যাচ্ছে আমার ভেলোসিটিতে আমার কাইনেটিক এনার্জি। তো এই কাইনেটিক এনার্জিটা আমি কি করতে পারি, অল্টারনেটারে সেই কাজে। তো সেই জন্য আমার কোয়ান্টিটি অফ ওয়াটারের উপর বেসিক্যালি ডিপেন্ড। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 লেখো। পোটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার, potential energy of water এখন potential energy of water হ্যাঁ ম্যাম। is used to drive the turbine, is used to drive the turbine, is used to drive the turbine. অপশন এ ট্রু, অপশন বি ফলস। অপশন এ হচ্ছে ট্রু, অপশন বি হচ্ছে ফলস। ঠিক আছে, এবার বলো। ট্রু হবে ম্যাম। যদি ট্রু হয় তাহলে কেন ট্রু, যদি ফলস হয় তাহলে কেন ফলস? রিজন বলতে হবে। না, কোশ্চেনটা কি ছিল ম্যাম? হ্যাঁ বলো। কোশ্চেন কি ছিল ম্যাম? কোয়েশ্চেন ছিল হচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার ইজ ইউজড টু ড্রাইভ দ্য টারবাইন, মানে পোটেনশিয়াল এনার্জি, জলের পোটেনশিয়াল এনার্জি দিয়ে আমি টারবাইনটাকে ঘোরাই, ড্রাইভ করি। তাহলে এই অপশনটা কি ট্রু না ফলস, এই স্টেটমেন্টটা? যদি ট্রু ট্রু ম্যাম। হয় তাহলে ট্রু হয় তাহলে কেন ট্রু, ফলস হয় তাহলে কেন ফলস? হ্যাঁ ম্যাম, ট্রু তো ম্যাম এটা। একদম যেটা বলবে কনফিডেন্টলি বলবে, ভুল বললে কনফিডেন্টলি বলবে, ঠিক বললে ট্রু কনফিডেন্টলি বলবে। কতজন ট্রু বলছো, কতজন ফলস বলছো? ম্যাম, ট্রু। ট্রু একজন। আর বিশ্বজিৎ ট্রু বলছে, আর বাকিরা? সুদীপ্ত কি বলছো বলো? তোমার কথা এখানে শোনা যাচ্ছে না, আরেকবার বলো, নেটওয়ার্ক প্রবলেমের জন্য আহ, কেটে যাচ্ছে কথাগুলো। নিহাল, ইন্দ্রনীল, তোমাদের মতামত জানাও, ট্রু না ফলস? পোটেনশিয়াল এনার্জি ইউজ টু ড্রাইভ দ্য টারবাইন না, তাই তো? হুম হুম। মানে এখানে পোটেনশিয়াল এনার্জি কাকে বলছে ম্যাম? পোটেনশিয়াল এনার্জি কাকে বলে বলো, ফিজিক্স, ক্লাস 10 এর ফিজিক্স। আচ্ছা, কি কি লাগে, কি কি প্যারামিটার লাগে? টারবাইন ট্রু তো হয়। আচ্ছা, এবার আমি বলছি এই স্টেটমেন্টটা ফলস। কেন ফলস? তুমি যখন টারবাইনে যাচ্ছ, এই যে টারবাইনে কি ঢুকছে, টারবাইনে আমার জলটা যে ঢুকছে, তো না না, জলের যে টারবাইনে যে জলটা ঢুকছে সেটা কি স্ট্রেট ওয়েতে ঢুকছে, নাকি একদম একটা অনেকটা দূর থেকে ভার্টিক্যাল পজিশন চেঞ্জ করে সে হরাইজন্টাল পজিশনে আসছে? টারবাইনে যখন ঢুকছে তখন তো পুরো ফ্লোতে ওয়াটারটা ঢুকছে, তখন কি সেটা তার মানে কি কাইনেটিক এনার্জিতে ঢুকছে, কাইনেটিক এনার্জি ফ্লো করছে সেই জলের মধ্যে দিয়ে,
হ্যাঁ হাইট থেকে তখন তো নামছে না, হাইটে কনভার্সন হয়ে যাচ্ছে টু কাইনেটিক এনার্জি অনেক আগে, রিজার্ভার থেকে যখন নেমে আমার পেন স্টকের মধ্যে দিয়ে ফ্লো করে যাচ্ছে, সেখানেই তো পোটেনশিয়াল টু কাইনেটিক অলরেডি কনভার্টেড হয়ে গেল, তারপর তো টারবাইন আসবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা হবে ফলস স্টেটমেন্ট। তাহলে এটা মনে থাকবে, এটা কিন্তু মানে মনে রাখবে, ঠিক আছে, এটা যেন মানে খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে এটা এখানে ভাবে গোলাতে পারে ঘুরিয়ে কোয়েশ্চেন করলে, যে পোটেনশিয়াল এনার্জি অফ ওয়াটার ইজ ইউজ টু ড্রাইভ দ্য টারবাইন, দিস ইজ এনার্জি। কারণ কাইনেটিক এনার্জি ওখান দিয়ে ফ্লো করলে তারপরে যে অল্টারনেটেড, তো ওখানেই তো মেকানিক্যাল এনার্জি আমি কনভার্ট করতে পারবো, কাইনেটিক টু মেকানিক্যাল। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা নেক্সট লেখো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 লেখো। hydroelectric power plant is hydroelectric power plant is fill in the blanks, এটা hydroelectric power plant is option 1 non renewable source of energy, non renewable source of energy, non renewable source of energy, অপশন 1 হচ্ছে নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, অপশন 2 হচ্ছে কনভেনশনাল সোর্স অফ এনার্জি, অপশন 2 হচ্ছে কনভেনশনাল সোর্স অফ এনার্জি। ম্যাম কটা থেকে কি বললো না? ফার্স্ট এটা হচ্ছে নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। নন রিলে মানেই তো হবে, ওটা ফার্স্টের অপশনটাই তো হবে। দাঁড়াও আমি বলতে দাও অপশন গুলো আগে, দাঁড়াও। অপশন বি হচ্ছে কনভেনশনাল এনার্জি সোর্স বা কনভেনশনাল সোর্স অফ এনার্জি, একটা অপশন আগে লিখে নাও। হ্যাঁ ম্যাম বলুন। ঠিক আছে, এবার তারপরটা হচ্ছে নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি, নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি। হ্যাঁ হ্যাঁ বলো। তারপর নন কনভেনশনাল। ঠিক আছে, লাস্ট অপশনটা বলে নি, তারপর আনসার দাও, লিখে নাও। আর অপশন ডি লেখো নান অফ দ্য অ্যাবভ। নন কনভেনশনাল। সি অপশন ডি হবে। লেখো অফ দ্য অ্যাবভ। আচ্ছা নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জির এক্সাম্পল আমাকে দাও। নন রিনিউয়েবল। হুম। ম্যাম কোল। কোল, ভেরি গুড। আর পেট্রোল ম্যাম। পেট্রোল, ন্যাচারাল গ্যাস, হ্যাঁ ম্যাম। আর নিউক্লিয়ার এনার্জি। নিউক্লিয়ার। হ্যাঁ, এই চারটেকে মেনলি মানে এই ফসিল ফুয়েল গুলোকে বেসিক্যালি নিউক্লিয়ার, সরি রিনিউয়েবল মানে নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি বলা হয়। ঠিক আছে, এই চারটে এলিমেন্টকে নন রিনিউয়েবল সোর্স অফ এনার্জি বলা হয়। ঠিক আছে, তোমরা এটা ব্র্যাকেটে একটা পাশে কোথাও লিখে রাখো স্টার মার্ক করে, যে নন রিনিউয়েবল সোর্সেস অফ এনার্জির এক্সাম্পল হচ্ছে এই বেসিক ফসিল ফুয়েল গুলো। ঠিক আছে, অয়েল, ন্যাচারাল গ্যাস, নিউক্লিয়ার এনার্জি, কোল। ঠিক আছে, এগুলো লিখে রাখো, লেখো। হয়ে গেছে ম্যাম। ঠিক আছে, কনভেনশনাল এনার্জি সোর্স, কনভেনশনাল এনার্জি সোর্স, শুধু নাম কনভেনশনাল। এটাই কনভেনশনাল তাহলে। হ্যাঁ। হ্যাঁ ম্যাম। নন, তাহলে নন কনভেনশনাল কোনটা? ম্যাম উইন্ড। হাইড্রো। হাইড্রো হবে। সোলার, হ্যাঁ, ওয়াটার। সোলার, উইন্ড, হাইড্রো, টাইডাল, জিওথার্মাল, বায়োমাস, এইগুলো লিখে রাখো। নন কনভেনশনাল লিখে রাখো সোলার, উইন্ড, হাইড্রো, টাইডাল, জিওথার্মাল, বায়োমাস, জিওথার্মাল, বায়োমাস।
ঠিক আছে, এবার বলো তাহলে কোনটা হবে। সি ম্যাম। সি, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। নেক্সট কোশ্চেন লেখো, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট hydroelectric power plant is mainly located in hydroelectric power plant is mainly located in hydroelectric power plant is mainly located in অপশন 1 হচ্ছে ফ্ল্যাট এরিয়াস, অপশন 1 হচ্ছে ফ্ল্যাট এরিয়াস, অপশন 2 হচ্ছে ডেজার্ট, অপশন 2 হচ্ছে ডেজার্ট, অপশন 3 হচ্ছে হিলি এরিয়াস, অপশন 3 হচ্ছে হিলি এরিয়াস, অপশন ডি হচ্ছে ডেল্টাস, অপশন ডি হচ্ছে ডেল্টাস। ডেল্টাস বলতে ম্যাম? ডেল্টা প্লেটো যেরকম থাকে না টেবিলের মতো, দেখেছো জিওগ্রাফিতে পড়েছিলে প্লেটো এন্ড ডেল্টা, টেবিল শেপের থাকে না, পাহাড়ের মতো দেখতে, অনেকটা নিচু হয়, ফ্ল্যাট টেবিল শেপের দেখতে হয়। ম্যাম ঠিক আছে, তো এই চারটের মধ্যে এবার বলো। হেলি হবে ম্যাম। ফ্ল্যাট এরিয়া, অপশন হ্যাঁ বলো, একজন একজন করে বলো। হিলি ফ্ল্যাট এরিয়া। এরিয়া, হিলি এরিয়াস, ভেরি গুড, হিল ভেরি গুড। এরিয়া। রিজার্ভারটা ইয়ে কি বলছিলাম, উঁচুতে আমি রাখছি মানে কি, আমার তো পোটেনশিয়াল এনার্জি ওখানে স্টোর হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি তার মানে কি আমাকে অনেকটা উঁচু থেকে আমার, উঁচু থেকে তো আমার জলটা নিচে নামছে থ্রু পেন স্টক, তার মানে কি জিনিসটাকে অনেক উচ্চতায় রাখতে গেলে আমাকে হিলি এরিয়াতে রাখতে হবে। যে এখন ছবি যেগুলো তোমরা প্রত্যেকটা লেআউটে যে ছবিগুলো করেছো, একটা দেখেছো একটা হিল হিল টাইপ স্লোপের মতো একটা পুরো লেআউটটা আছে, মানে একদম আপ টু ডাউন সব কটা হ্যাঁ ম্যাম, ক্যাম্প থেকে লেআউট যে, পেন্সিল। হ্যাঁ সব কটা লেআউট যেগুলো ছিল হাইড্রো পাওয়ার স্টেশনে, সব কি ফ্ল্যাট গ্রাউন্ডে ছিল? থার্মাল নিউক্লিয়ার যেগুলো করেছিল সেগুলো একদম ফ্ল্যাট ছিল, বাট যখন তুমি হাইড্রো পাওয়ার স্টেশনের লেআউট গুলো দেখেছো, দেখেছো উপর থেকে একদম নিচে নামছে সব কটা ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন লেখো। আচ্ছা, এই তিনটে কোয়েশ্চেন ক্লিয়ার সবার কাছে? ম্যাম চারটে প্রশ্ন হচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এই যে এবার 5 নম্বর হবে না? ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন লেখো। which of the following which of the following which of the following is not which of the following is not an advantage of which of the following is not an advantage of hydroelectric power plant? আবার কোশ্চেনটা বলছি, which of the following is not an advantage of hydroelectric power plant? অপশন ম্যাম। অপশন বলছি, লেখা হয়ে গেছে? আচ্ছা, এবার অপশন 1 লেখো।
No fuel requirement. No fuel requirement. No fuel requirement. Requirement. Option 2 লেখো low running cost. Option 2 লেখো low running cost. Option 2 লেখো low running cost. Option 3 লেখো continuous power source. Continuous power source. আর অপশন ডি লেখো নো স্ট্যান্ড বাই লসেস। অপশন ডি লেখো নো স্ট্যান্ড বাই লসেস। ভালো করে কোশ্চেনটা পড়ো, আনসার একটু দেরি করে দাও তাও ভালো, বাট ভালো করে কোশ্চেনটা পড়ো। অপশন এ হচ্ছে নো ফুয়েল রিকোয়ারমেন্ট, অপশন বি হচ্ছে লো রানিং কস্ট, অপশন সি হচ্ছে কন্টিনিউয়াস পাওয়ার সোর্স, অপশন ডি হচ্ছে নো স্ট্যান্ড বাই লসেস। নাম্বার সি হবে। বি হবে লো রানিং কস্ট। না, নাম্বার সি হবে কন্টিনিউয়াস পাওয়ার সোর্স। এরকম মানে অ্যাবসার্ড ওয়েতে ছুড়বে না, যদি বলো কেন সেটার রিজন বলবে। একটু ভাবো, ঠিক আছে, মানে যেটা বলছো কনফিডেন্টলি বলছো, বাট ভেবে বলো যে কেন এই অপশনটাই নিচ্ছি। একবার বি, একবার সি, একবার এ। ম্যাম লো রানিং কস্ট হবে। আগে কোশ্চেনটাকে ভালো করে ভেঙে নাও। কোশ্চেনটা ইচ্ছা করে নট অ্যান অ্যাডভান্টেজ দিয়েছে, ওটাকে নট অ্যান অ্যাডভান্টেজ বলতে কি বলছে বেসিক্যালি ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ। হ্যাঁ, তাহলে which of the ম্যাম following চারটেই তো অ্যাডভান্টেজ, is basically ডিসঅ্যাডভান্টেজ। a disadvantage of hydroelectric power plant? নাম্বার আচ্ছা, এবার নাম্বার কোনটা মনে হচ্ছে বলো? কন্টিনিউয়াস পাওয়ার সোর্স। ভেরি গুড, ভেরি গুড। কারণটা বলছি, কারণ প্রথমত হচ্ছে এটা ডিপেন্ড করছে আমার কার উপর, বেসিক্যালি সিজনাল চেঞ্জেস অফ ওয়াটার, মানে যে নদী থেকে আমি জলটাকে নিচ্ছি সেটা তো এক একটা সিজনে এক এক রকম জলের লেভেল থাকবে, আমি শুরুতে যেটা বলেছিলাম। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করছে আমার জলের উপর। ঠিক আছে, এবার হচ্ছে ফুয়েল তো কিছু লাগে না আমার, ফুয়েল কিছু লাগে না এটার মধ্যে। ঠিক আছে, রানিং কস্ট হলো যেহেতু আমি ন্যাচারাল সোর্স থেকে জল নিচ্ছি, আর কোনো স্ট্যান্ড বাই লস এটা নেই, এগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজের মধ্যে পড়ে থাকছে। তাহলে কি হয়ে যাচ্ছে আমার ডিসঅ্যাডভান্টেজ কন্টিনিউয়াস পাওয়ার সোর্স। মানে হচ্ছে ইনকেস যদি আমার জলের পরিমাণ কমে যায় বা সিজনাল চেঞ্জের জন্য যদি আমার জলে যেই অ্যামাউন্ট অফ আমার এনার্জি জেনারেট করা দরকার সেটা পাচ্ছি না, তাহলে আমাকে একটা পাওয়ার সোর্স কন্টিনিউয়াসলি সেখানে মেনটেন করা দরকার। ঠিক আছে, তো এই জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এটা হচ্ছে একটু আউট অফ দ্য কোয়েশ্চেন, মিসলিনিয়াস কোয়েশ্চেনের মধ্যে এটা, বাট ভেরি গুড আনসার। এটা কন্টিনিউয়াস পাওয়ার সোর্স হবে, অপশন সি। ঠিক আছে, অপশন সি কন্টিনিউয়াস পাওয়ার সোর্স। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো। ঠিক আছে, আচ্ছা, সবার লেখা হয়ে গেলে বলো, তারপর আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। হয়ে গেছে ম্যাম। হুম, বুঝেছো সবাই আনসারটা কেন হলো সি কন্টিনিউয়াস পাওয়ার সোর্স? হ্যাঁ যে ম্যাম। এটা, হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ যখন দেবে আগে দেখে নেবে কোয়েশ্চেনের মধ্যে অ্যাডভান্টেজ কি কি আছে, সেইগুলোকে অপশনগুলোকে বাদ দিতে থাকবে। যে হ্যাঁ ফুয়েল তো লাগছে না, ফুয়েল রিকোয়ারমেন্ট তো একটা অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে, তাই ওই অপশনটা অমিট করে দিলাম। তারপর দেখছি যে লো রানিং কস্ট, হ্যাঁ সত্যি তো লো রানিং কস্ট তো আমার হাইড্রোইলেকট্রিক প্ল্যান্টে তো আমার অনেক লো রানিং কস্ট লাগে, তাহলে ওটা অ্যাডভান্টেজের মধ্যে পড়ছে, ওটাও অমিট করে দিলাম।
লাস্ট দুটো পয়েন্টের মধ্যে নো স্ট্যান্ড বাই লস, লস তো সেরকম হয় না হাইড্রোইলেকট্রিক প্ল্যান্টে, তাহলে সেটা অমিট করে দিচ্ছে। পরে কি থাকছে, কন্টিনিউয়াস পাওয়ার সোর্স। কারণ এটা কেন ট্রু, কেন ট্রু, কারণ হচ্ছে আমার জলের লেভেল আমার সিজন ওয়াইজ ভ্যারি করে, যে নদী থেকে আমি জলটা নিচ্ছি পাওয়ার ব্যাকআপ সাপোর্টের জন্য একটা আমার কন্টিনিউয়াস পাওয়ার সাপ্লাই দরকার পাওয়ার স্টেশন থেকে চালানোর জন্য, সেই জন্য এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার কোয়েশ্চেন লেখো, which of the following statement, which of the following statement, which of the following statement is true about hydroelectric power plant? Which of the following statement is true about hydroelectric power plant? Which of the following statement is true about hydroelectric power plant? Option 1. Hydroelectric power plants are multi-purpose. Option 1. Hydroelectric power plants are multi-purpose. Hydroelectric power plants are multi-purpose. Option 2. Due to non-uniform flow of water, due to non-uniform flow of water, frequency control, due to non-uniform flow of water, frequency control in such plants, frequency control in such plants is very difficult, is very difficult. In such, Plants, in such plants is very difficult. Option C lecho, hydroelectric power plant has high running cost. Hydroelectric power plant has high running cost. আর অপশন ডি লেখো, water is used as fuel in hydroelectric power plant. লাস্ট তুমি কি বললে? Water is used as fuel in hydroelectric power plant. ম্যাম লাস্টের অপশনটাই হবে। ভালো করে পড়ো, আমি আবার বলছি, আমাকে আনসার দেওয়ার কোনো হড়বড় নেই, ভালো করে পড়ো আর ভাবো জিনিসটাকে। ওয়াটার ইজ ইউজড অ্যাজ ফুয়েল ইন হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। আগে দেখো কোন কোন জিনিসগুলো বাদ যাচ্ছে, আগে বাদ দিয়ে দাও, যেগুলো ফলস স্টেটমেন্ট সেগুলো বাদ দিয়ে দাও, আমাকে ট্রু স্টেটমেন্টগুলোকে আগে কালেক্ট করতে হবে। নাম্বার ডি তো ট্রু হবে। যেটা ফলস সেগুলো আগে বলো আমাকে। ম্যাম সি ফলস হবে। কি ফলস হবে? সি ফলস, ভেরি গুড। আর বিও তো যাবে। বি, বি বলো। বিও তো ফলস হবে না। হ্যাঁ, ভেরি গুড, বিও ফলস, বিও ফলস। হ্যাঁ আমরা ম্যাম। ওয়াটারের ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করি না, মানে ওয়াটারের মানে ফ্লো কন্ট্রোলটা, ফ্লো কন্ট্রোল মানে হচ্ছে ওয়াটারের ফ্লো কন্ট্রোলটা আমার পেনস্টকের মানে উপর ডিপেন্ড করছে, যে কতটা জল আমি অ্যালাউ করছি, জল আমি কতটা অ্যালাউ করছি সেটা ডিপেন্ড, সেটা কন্ট্রোল করছি আমি, নট কত ফ্রিকোয়েন্সিতে ওয়াটার ফ্লো করছে। ঠিক আছে।
আর নন ইউনিফর্ম ফ্লো অফ ওয়াটার, ওয়াটার অলওয়েজ নন ইউনিফর্মলি ফ্লো করে, ঠিক আছে, কখনো বেশি কখনো কম। তো সেটার জন্য কোনো ডিফিকাল্টিস ইস্যু ফেস করতে হয় না, কারণ আমার কাছে যেহেতু সুইচটা আছে, আমি যখন তখন ইচ্ছা করলে সুইচটাকে অন অফ করছি, মানে তো সেটার কোনো ফ্যাক্টর না, তো এটা ফলস স্টেটমেন্ট। আমি এটা এটা কি তোমাদের বলেছিলাম যে এই যে ইলেকট্রিসিটি যেটা জেনারেট করে, তো এই যে আরেকটা জিনিস আছে দেখো, লেআউটের মধ্যে দেখেছিলে যে ড্যাম ছিল, ড্যামের ডায়াগ্রাম ছিল। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, তো ড্যাম যদি থাকে তাহলে ধরো বন্যা হচ্ছে সেই জায়গায়, তো ড্যাম থাকলে সেই এরিয়ার ড্যামগুলো কি প্রোটেকশন হিসাবে কাজ করে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো ফ্লাড কন্ট্রোল বলো বা ইরিগেশন পারপাসের বলো, এই মানে ড্যাম থাকলে একটা হিউজ প্রোটেকশন দেয় সেই এরিয়াকে, ঠিক আছে। তো তার ফলে কি হচ্ছে, তো এখানে ওয়াটার যে ফুয়েল হিসাবে ইউজ হচ্ছে সেটাও কারেক্ট, বাট মাল্টিপারপাস অপশনে আমি কেন যাব অপশন এতে, কারণ হচ্ছে এই যে এই যে একটা থট বললাম, যে ইরিগেশন বা এই ফ্লাড কন্ট্রোলের পারপাসে যেহেতু আমার হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের একটা বড় পার্ট, একটা ড্যাম আমার নেচারে একটা প্রোটেকশন দিচ্ছে, মানে আমার লোকালিটিতে একটা প্রোটেকশন হিসেবে কাজ করছে অ্যাপার্ট ফ্রম ওয়ার্কিং অ্যাজ আ পাওয়ার স্টেশন। তো সেই জন্য ওটাকে আমি একটা মাল্টিপারপাস কাজের মধ্যে ইনক্লুড করতে পারি, ঠিক আছে। মোর দ্যান ওয়ান অ্যাডভান্টেজ আছে, মানে মোর দ্যান ওয়ান অ্যাডভান্টেজ পাচ্ছি, সেই জন্য আমি অপশন এটাকে মাল্টিপারপাসটাকে কারেক্ট অপশন হিসেবে বা ট্রু স্টেটমেন্ট হিসেবে ট্রিট করব। ক্লিয়ার কিনা দেখো আমি কি বললাম। তোমরা যে অপশন ডি ফার্স্টে বলছিলে সেটা কারেক্ট, বাট যেহেতু আরেকটা অপশন চলে আসছে, যখন আমি ভাবছি যে হ্যাঁ ফ্লাড কন্ট্রোল বা বন্যার ক্ষেত্রে আমার পাওয়ার স্টেশনের ড্যামটাকে আমি প্রোটেকশন পারপাসে ইউজ করছি, সেই জন্য আমি অপশন এ মানে মাল্টিপারপাস কাজে আমি সেটাকে ব্যবহার করছি, সেই অপশনটাই আমি ট্রু স্টেটমেন্টকে টিক করব। ক্লিয়ার? সাপোজ ম্যাম যদি এই কোশ্চেনটা এক্সামে আসে তো আমি অপশন ডি করলে ওটা ফলস না, হবে না তো হবে না, মানে? না 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 না, অপশন ডি করলে কোনো এটা ভুল, মানে ওটা ইনকারেক্ট দেবে। যদি অপশন এ না থাকতো, ধরো বি সি আর ডি দিয়ে, বি সি আর ডি যদি থাকতো, শুধু তিনটে অপশন থাকতো, তাহলে ডিটা কারেক্ট হতো, হ্যাঁ ম্যাম। ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যেহেতু অপশন এটা চলে এসছে আমার চারটে অপশনের মধ্যে, সেই জন্য আমাকে সেকেন্ড থটটা দিতে হচ্ছে, ঠিক আছে। ওকে ম্যাম। যদি অপশন এটা কারেক্ট না থাকতো তাহলে কিন্তু তোমাদের স্টেটমেন্ট কারেক্ট, যেহেতু অপশন এটা চলে এসছে সেই জন্য আমি ডিটাকে মানে কারেক্ট হওয়ার সত্ত্বেও নিতে পারছি না, কারণ ওটা পার্শিয়ালি কারেক্ট হয়ে যাচ্ছে তখন। ওকে ম্যাম। ঠিক আছে, ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। হুম, নেক্সট কোশ্চেন লেখো, which of the following is not a requirement, which of the following is not a requirement, which of the following is not a requirement for site selection of hydroelectric power plant? Which of the following is not a requirement for site selection of hydroelectric power plant? ম্যাম একবার রিপিট করবে? Which of the following is not a requirement for site selection of hydroelectric power plant? হয়েছে লেখা কোয়েশ্চেন? আমি অপশনে তারপর যাব। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ফার্স্ট অপশন, availability of water, availability of water। যখন কোয়েশ্চেন দেবে, কোয়েশ্চেনটাকে পড়ার টাইমে দেখবে কোন জায়গাটা হাইলাইট হচ্ছে। এখানে দেখো তো কোয়েশ্চেনে কোন জায়গাটা হাইলাইট হচ্ছে বেশি, ইম্পর্টেন্ট পার্ট কোনটা কোয়েশ্চেনের, কোয়েশ্চেনে ইম্পর্টেন্ট পার্টটা খুঁজতে শেখো। ইম্পর্টেন্ট পার্ট কোনটা এখানে যেটা বেশি হাইলাইটেড হচ্ছে? ম্যাম রিকোয়ারমেন্টটা, নট আ রিকোয়ারমেন্ট। এক্স্যাক্টলি, ভেরি গুড, নট নট আ রিকোয়ারমেন্টটাকে আন্ডারলাইন করো, নট আ রিকোয়ারমেন্ট, নট আ রিকোয়ারমেন্টটাকে আন্ডারলাইন করো, ঠিক আছে। তো অপশন ওয়ান হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, অপশন বি হচ্ছে লার্জ ক্যাচমেন্ট এরিয়া, অপশন বি হচ্ছে লার্জ ক্যাচমেন্ট এরিয়া, লার্জ। ক্যাচমেন্ট এরিয়া, CATCHMENT,
মানে বড় জায়গা, অনেক বড়, লার্জ এরিয়া, লার্জ ক্যাচমেন্ট এরিয়া। হ্যাঁ ম্যাম। সি হচ্ছে রকি ল্যান্ড, ROCKY, রকি ল্যান্ড। আর অপশন ডি হচ্ছে সেডিমেন্টেশন, সেডিমেন্টেশন। ম্যাম, হ্যাঁ বলো। সেডিমেন্টেশন। ভেরি গুড, ভেরি গুড। সেডিমেন্টেশন কেন? হবে ম্যাম। ভেরি গুড। কেন বললে বলো? ভেরি গুড। রিজনটা বলো কেন বললে সেডিমেন্টেশন। ঠিক, একদম ঠিক বলেছো। ম্যাম বাকিগুলো রকি থাকতেই হবে। ল্যান্ড। একজন একজন করে বলো, ফার্স্টে কে বলবে বলো? নেহাল বল। ম্যাম বিকজ নিহাল আমাকে, বলো। ম্যাম আমাকে যখন জল লাগবে, হ্যাঁ, আমাকে লার্জ ল্যান্ড লাগবে, বিকজ আমাকে বড় বড় ইকুইপমেন্ট লাগাতে হবে। ভেরি গুড। রকি ল্যান্ড, রকি ল্যান্ড এই জন্য লাগবে যে আমি যে ইকুইপমেন্ট লাগাবো তার তো ওয়েট থাকবে, সে বিয়ার কে হ্যাঁ, করবে? রকি ল্যান্ড বিয়ার করবে। সেডিমেন্টেশনের কোনো কাজই নেই। ঠিক আছে, তাহলে সেডিমেন্টেশনের কথাটার অর্থ কি? ম্যাম সেডিমেন্টেশনের অর্থ কি? ইম্পিউরিটি সেটেল করে দেয় নিচে গিয়ে, হ্যাঁ, সামথিং। এক্স্যাক্টলি, সেটেল করে যাওয়া, মানে নিচে হেভি পার্টিকেল যদি সেটেল করে যায়, আমার জল ফ্লো এর মানে জলের ভেলোসিটি অনেক কমে যাবে। হেভি পার্টিকেল যদি আমার সেটেল করে যায়, যে জলটা আমার আসছে সেখানে যদি সেডিমেন্টেশন হয়ে যায়, আমার জল তো মানে হাই স্পিডে ঢুকতেই পারবে না, অনেক পরিমাণে জল আমার কম ঢুকবে। ঠিক আছে, তো সেটা একটা বাধা হয়ে দাঁড়াবে। তো সেই জন্য সেডিমেন্টেশন ইজ বেসিক্যালি নট আ রিকোয়ারমেন্ট। আমার সেডিমেন্টেশন হলে কিন্তু আমার হাইড্রো পাওয়ার স্টেশন ভালো কাজ করবেই না। বোঝা গেছে? ভেরি গুড, খুব ভালো হ্যাঁ থট। ঠিক আছে, এই যে যখন ম্যাম আনসার দেবে জাস্ট একটু ভেবে নেবে, যখন যেটা বলছো তোমরা কিন্তু সব জানো, কিন্তু একটু তাড়াহুড়ো করবে না, আগে ভাববে তারপর আনসার দেবে। তো সেডিমেন্টেশন সবাই টিক মার্ক করে নাও। আর একটা কোয়েশ্চেন আছে, বলে দিই। হুইচ স্টেটমেন্ট, নেক্সট কোয়েশ্চেন লেখো, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট hydroelectric power plant is wrong? Which statement about hydroelectric power plant is wrong? অপশন। Option 1 লেখো, efficiency of hydroelectric power plant does not reduce with age. Efficiency of hydroelectric power plant does not reduce with age. Option B লেখো, ম্যাম ডাজ it's নট। reduce with age, 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 বয়স, does not reduce with age. Option B লেখো, its construction cost. Option B লেখো, its construction cost. Option B লেখো, its construction cost is very high. Its construction cost is very high. Option 3 লেখো, it is very neat and clean plant.
It is very neat and clean plant. It is produced. It is very neat. It is very neat and clean plant because no smoke or ash is produced. Because no smoke or ash is produced. It is very হ্যাঁ ম্যাম neat and clean plant because no smoke or ash is produced. Last option লেখো, meeting rapidly changing load demands. Option D লেখো, meeting rapidly changing load demands is not possible. Meeting rapidly changing load demands is not possible in hydroelectric power plant. Meeting rapidly changing load demands is not possible in hydroelectric power plant. এবার বলো, ঠান্ডা মাথায় দেখো, তারপর বলো। এটা লাস্ট কোয়েশ্চেন, বলো। ম্যাম অপশন এ হবে। আমাকে কনফিডেন্টলি বলবে, আমায় জিজ্ঞেস করবে না। অপশন এ ম্যাম। আমাকে চেয়েছে রং স্টেটমেন্ট কোনটা, হ্যাঁ ম্যাম। তো তুমি বলছো অপশন এ। আচ্ছা, বাকিরা? অপশন এই হবে না, অপশন এই হবে না। কনফিডেন্ট তো? হ্যাঁ একদম ম্যাম। তাহলে কনফিডেন্টলি ভুল আনসার দিচ্ছ। একটা পাওয়ার প্ল্যান্ট যখন কনস্ট্রাক্ট করা হয়, যে কোলাঘাট পাওয়ার প্ল্যান্ট, কতবার দেখেছো চেঞ্জ হতে? কতবার দেখেছো পাওয়ার প্ল্যান্টটাকে চেঞ্জ করতে? কবে থেকে তো চলছে? রিডাকশন হচ্ছে, মানে বয়সের সাথে কি জিনিসটার কোনো রিডাকশন দেখছো? ভিতরে ইকুইপমেন্ট কিছু নষ্ট হলে সেটা চেঞ্জ হতে পারে। ইকুইপমেন্ট জন্য তো বল ম্যাম, বেসিক্যালি ওটা কেন ম্যাম, ওটা তো মেশিন, মেশিনের তো ম্যাম বয়স হয়। এফিসিয়েন্সি কখনো রিডিউস হয়? বয়সের সাথে সাথে কখনো হয় না, কারণ মানে জিনিসটা যদি ভিতরে কিছু খারাপ হয়, সেটা রিপ্লেস করে রিপেয়ার করে জিনিসটা আবার রিকনস্ট্রাকশন হয়ে যায়। ভিতরে ইকুইপমেন্টের রিপেয়ারমেন্ট হয়, তো মেনটেনেন্স করা হয়, জিনিসগুলোর ইন্সপেকশন করা হয়। তো এটা ট্রু হ্যাঁ ম্যাম। স্টেটমেন্ট। এটা does not reduce with age. Efficiency of power plant, hydro power plant does not reduce with age. তাহলে লোকে পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাক্টই করতো না যদি একটা জিনিস, আমি এত কোটি কোটি টাকা দিয়ে একটা ল্যান্ড কিনে ইনস্টল করছি, সেটা যদি জানি যে কয়েক বছর পর ওই জিনিসটা পুরো আস্তে আস্তে বসে যাবে, জিনিসটা একটা মানে একটা হিউম্যান বডির মতো বয়সের সাথে সাথে আমাদের ইমিউনিটি, আমাদের প্রপার্টিজ আস্তে আস্তে কমতে থাকে, তাহলে আমি এত কোটি কোটি টাকা ইনভেস্ট করবো কেন একটা ল্যান্ডের পিছনে, একটা পাওয়ার প্ল্যান্ট কনস্ট্রাকশনের পিছনে? ঠিক আছে, এটা একদম, হ্যাঁ। তো এটা একদম ট্রু স্টেটমেন্ট যে এফিসিয়েন্সি অফ দ্য পাওয়ার প্ল্যান্ট ডাজ নট রিডিউস উইথ এজ। এটা ট্রু স্টেটমেন্ট। ট্রু ট্রু স্টেটমেন্ট গুলো খোঁজো আগে, তাহলে এটা ট্রু স্টেটমেন্ট হয়ে গেল। আর কি ট্রু স্টেটমেন্ট আছে? বি ম্যাম। বি সি। বি বি ট্রু, কারণ আমার ইনস্টলেশন করতে হয় প্রচুর দামি দামি টারবাইন জেনারেটর। ঠিক আছে, তো এটা ট্রু স্টেটমেন্ট। সি সি ম্যাম। ট্রু না হ্যাঁ ম্যাম। ফলস? ট্রু। 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 স্মোক, সত্যি তো, স্মোক আমার তো চিমনি লাগে না, স্মোক দরকার নেই। থার্মালে কোল লাগছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টে কোল অ্যাশ, কোল পুড়ছে, অ্যাশ প্রোডাকশন হচ্ছে, চিমনি দিয়ে আমার ধোঁয়া বেরোচ্ছে, পলিউশন ক্রিয়েট করছে, এখানে কোনো স্মোকের কোনো গল্পই নেই। স্মোক অ্যাশ হাওয়া, তাহলে পরে কি থাকছে? ডি ম্যাম।
মিটিং র্যাপিডলি চেঞ্জিং লোড ডিমান্ড ইজ নট পসিবল, বলছে পসিবলই না। এই যে এত ডিমান্ড যে ফুলফিল করছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, সেটা পসিবল হচ্ছে না, হচ্ছে না। ডিমান্ড যখন বাড়ছে কমছে, পসিবল হচ্ছে তো আমি ফুলফিল করতে পারছি। হাইড্রো পাওয়ার প্ল্যান্টে তখন কি করছি, বেশি পরিমাণে জল টেনে আমি রিজার্ভার থেকে আমি সাপ্লাই দিচ্ছি, আমি জলটাকে কাইনেটিক টু মেকানিক্যাল এনার্জি কনভার্ট করে আমি ইলেকট্রিক এনার্জি আরো বেশি পরিমাণে প্রডিউস করতে পারছি। সো আই ক্যান ফুলফিল, দ্য পাওয়ার প্ল্যান্ট ক্যান ফুলফিল দ্য বেসিক ডিমান্ড অর এক্সট্রা ডিমান্ড। তাহলে এখানে বলছে নট পসিবল, তাহলে এটা ফলস স্টেটমেন্ট। হুম 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 ঠিক আছে, হ্যাঁ বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে হ্যাঁ ফলস স্টেটমেন্ট। দিস ইজ বেসিক্যালি রং, যে ফ্লাকচুয়েটিং ডিমান্ড অলওয়েজ, যে কোনো পাওয়ার স্টেশন, সাবস্টেশন, যাই হোক, লোড উইল অলওয়েজ ফ্লাকচুয়েট, বিকজ ডিমান্ড মর্নিং এ একরকম, ইভিনিং এ একরকম। তো যেরকমই ডিমান্ড হোক না কেন, সেই জন্যই তো ডিমান্ড মিট করার জন্যই তো পাওয়ার প্ল্যান্টকে গড়ছি আমি, যাতে ডিমান্ড মিট করতে পারে। সে লোড ফ্লাকচুয়েশন যতই হোক না কেন, সে তার জন্যই তো কনস্ট্রাক্ট করা। যদি ফুলফিল নাই করতে পারে, যদি পসিবল নাই হয়, তাহলে আমি কেন পাওয়ার প্ল্যান্টটাকে কনস্ট্রাক্ট করবো? তো বেসিক্যালি দিস ইজ দ্য রং স্টেটমেন্ট। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ আর মনে থাকবে, ভুল হবে আর ফার্দার। না 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 ম্যাম ঠিক আছে, একটু অন্যভাবে ভাবো, এবার ঘুরিয়ে ভাবো, ব্যাকে গিয়ে ভাবো, উল্টো ভাবে। সবসময় সোজা বেতে ভাবতে হবে এরকম কোনো মানে নেই। যেটা দিয়ে দিয়েছে যদি রং বলে থাকে, তাহলে ঠিক আছে, রাইট গুলো কোনটা সেগুলো আগে বার করে নি। আর যদি রং স্টেটমেন্ট পেয়েও যাই, তাহলে সেটা কেন রং সেটা ভাববো। ক্লিয়ার? তাহলে আমাদের অনেকগুলো এমসিকিউ আজকে ক্লিয়ার হয়ে গেল হাইড্রো পাওয়ার স্টেশনে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কি করব? মঙ্গলবার দিন আমি সবাইকে বলছি, আমি গ্রুপেও লিখে দেবো, থার্মাল পাওয়ার স্টেশনের এবার লং কোয়েশ্চেন আনসার যেগুলো, ঠিক আছে, সেগুলো ডিসকাশন হবে। তাহলে কি হবে, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারটা আবার ভালো করে রিভাইজ হয়ে যাবে একবার। সবার কাজ কি হবে, এই যে 4 দিন হাতে সময় পাচ্ছ, থার্মাল পাওয়ার প্ল্যান্টটা খুব ভালো করে পড়বে। ঠিক আছে, একদম থরলি, সেমিস্টারের মতো পুরো থরলি পড়বে। ডায়াগ্রাম, যত পার্টস আছে, ইকুইপমেন্টের কাজ, প্রিন্সিপাল, ওয়ার্কিং প্রিন্সিপাল যেগুলো আছে ভালো করে পড়বে। আমরা লং কোয়েশ্চেন আনসার যেগুলো হবে সেইগুলো ভাইবার মতো করে ডিসকাস করবো। মানে জাস্ট আমি কোয়েশ্চেন করব, সবাই আনসার দেওয়ার চেষ্টা করবে সবাই। মানে ওকে এটা ম্যাম হ্যাঁ, মানে তোমাদের এটা হবে একটা মানে ব্রেন স্টর্মিং সেশন, যে আমি ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন করবো, একটু কমপ্লিকেট করে দেবো। ঠিক আছে, আমি দেখবো যে তোমরা আনসার করতে পারছো কিনা। স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন আমি করবো না অলওয়েজ। ঠিক আছে, তো ঘুরিয়ে কোয়েশ্চেন করবো, একটু পেঁচিয়ে দেবো কোয়েশ্চেন গুলো। আমি দেখবো, দেখতে চাইছি তোমাদের কতটা কনসেপ্ট প্রত্যেকটা এলিমেন্টের ব্যাপারে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে কতটা ক্লিয়ার হয়েছে। 4 দিন হাতে সময় পাচ্ছ, থার্মাল পাওয়ার প্ল্যান্টটা খুব ভালো করে পড়বে, ভয়ের কিচ্ছু নেই। এখানে কোনো রকম মানে না পারলে কোনো রকম মিসগাইড করা হবে না, বা বকাঝকা কিচ্ছু করা হবে না। আমি সব ক্লিয়ার আউট করে দেবো। কোয়েশ্চেন যেগুলো পারবে না সেগুলো পয়েন্ট ওয়াইজ লিখে নেবে। ঠিক আছে, লং কোয়েশ্চেন আনসার যেগুলো আসে শুধু সেরকম ভাবে আমি ডিসকাস শুধু করে ম্যাম দেবো। থার্মাল থার্মাল পাওয়ার প্ল্যান্টটা হ্যাঁ, শুধু থার্মাল পাওয়ার প্ল্যান্ট, শুধু চ্যাপ্টার 2। আমি একটা একটা করেই বলছি ওই জন্য। ঠিক আছে, কারণ ওটা বড় চ্যাপ্টার, তো একটাই পড়ো, একটা একটা করে পড়ো। ঠিক আছে, ওকে শুধু ম্যাম থার্মাল পাওয়ার প্ল্যান্ট সবাই ভালো করে পড়বে। আর এই যে আজকে দেখেছো কিরম ভাবে আটকে যাচ্ছিল, কোশ্চেন গুলো ঘুরিয়ে দিচ্ছিলাম বলে, এই জিনিসগুলো প্রত্যেকটার ক্ষেত্রে যদি প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু থট প্রসেস পাল্টে গেলে ইজিলি তোমাদের কাছে সব কোশ্চেন একদম জল ভাত হয়ে যাবে, কোনো ভয়ের কিচ্ছু নেই। এই যে এবার যে সেশনটা স্টার্ট হবে, এটা ব্রেনস্টর্মিং সেশন। এবার কোশ্চেন আনসার রাউন্ড হবে। তোমরা চেষ্টা করবে ঠিকভাবে, আমি তোমাদের কনফিউজ করার চেষ্টা করব, তোমরা কনফিডেন্টলি ঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? হ্যাঁ ম্যাম। ওকে ম্যাম ওকে, ভালো করে পড়ো। আমি গ্রুপে লিখে দেবো, যারা জয়েন করতে পারেনি তারাও তাহলে ওয়েল প্রিপেয়ার্ড ওয়েতে অ্যাটেন্ড করবে। আচ্ছা, আমি আজকে তাহলে লিভ করছি। ঠিক আছে, রেকর্ডিং আমি অফ করলাম। ওকে ম্যাম